যখন আমরা বলবো এক ছড়া কলা তখন কিভাবে বলবো এটা জানো? দেখো, যখন এক ছড়া কলা ইংরেজিতে এটাকে বলে কি জানো? কম্ব অফ ব্যানানাস। কম্ব অফ ব্যানানাস মানে এক ছড়া কলা, কম্ব অফ ব্যানানাস। আচ্ছা, এবার আমার আলোচনার বিষয় হচ্ছে কম্ব অফ ব্যানানাস মানে এক ছড়া কলা, আবার কম্ব মানে হচ্ছে চিরুনি। দেখো, তোমার একটা সমস্যা কি, তোমরা শব্দ অর্থগুলো কিন্তু মুখস্থ করো। দেখো, কম্ব মানে চিরুনি। চিরুনি মানে কি, দেখবা যে চিরুনিতে অনেকগুলো দাঁত আছে, অনেকগুলো দাঁত থাকে, দেখবা যে কাটা কাটা মানে দাঁত, চিরুনি আমরা যেটাতে মাথা ছড়াই ওটাকে বলে কম্ব। আবার এক ছড়া কলাকে বলা হচ্ছে কি কম্ব অফ ব্যানানাস। দেখো, একটু চিন্তা করো তো, একটু কল্পনা করো তো, চিরুনির মতো মনে হয় না? মানে অনেকগুলো কলা কিন্তু ঝুলে আছে, এটাকে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবা ওই চিরুনির সাথে। চিরুনিকে বলা হচ্ছে কম্ব, আবার এক ছড়া কলাকে ইংরেজিতে বলা হয় কি কম্ব অফ ব্যানানাস। মানে চিরুনির সাথে একটা মিল আছে, কিন্তু মিল খুঁজে পাই আমরা। কাজে তোমরা যখন স্টাডি করবা বা শব্দ অর্থগুলো মুখস্থ করবা, যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে অনেক শব্দ অর্থ কিন্তু মুখস্থ করা লাগে না, বোঝা যায়। তো আজকের এই ভিডিওতে আসলে আমি তোমাদেরকে যেটা জানালাম সেটা হচ্ছে কম মানে চিরুনি, কম অফ ব্যানানাস মানে এক ছড়া কলা। ব্যানানা একটা, ব্যানানাস মানে একের অধিক হলে তখন আমরা ব্যানানাস বলবো, কিন্তু এক ছড়া কলাকে বলবো কম অফ ব্যানানাস। কম মানে চিরুনি। আমরা বুঝতে পারছো?